গাইস, আজকে আমি একটা কবিতা আবৃত্তি করতে যাব। অনেকদিন পরেই তো আমি তো একবারও করিনি ব্লগের ভিতর। সো আজকে যে ভিডিওটা করব, আমার ভিডিওর ক্যামেরার মধ্যে একটু সমস্যা আছে, তাই আমার কোন দিক দিয়ে স্টপ হয়ে যায়, এরপর আর ভিডিও করা যায় না, আবার অনেক দিন পরে করতে হয়। আর আমার কিছুদিনের জন্য এক্সাম ছিল, আমি তোমাদের সাথেও ভিডিও আনতে পারিনি, কারণ আমার এক্সামের কারণে এখন আমার একটা এক্সাম আছে, বৃত্তি পরীক্ষা বলতে গেলে, সেটা আমার 20 তারিখ এরকম হবে। সো আজকে আমার একটু মন চেয়েছিল আমি তোমাদেরকে একটু আবৃত্তি শুনিয়ে দেবো, তাই আমি আজকে একটা কাজলা দিদি একটা কবিতা আছে। হ্যাঁ, কাজলা দিদি কবিতাটা সবাই চেনো, বিখ্যাত একটা কবি। কবিতার নাম হচ্ছে যতীন্দ্র মোহন বাগচি। হ্যাঁ, চিনবা, অবশ্যই পড়ে আসছো। যারা পড়েনি, যারা টুইতে, তারা অবশ্যই পড়ে পাবা অবশ্যই। আর দাদু বা নানুর থেকে তো গল্পের সময়ও চিনতে পারবা, ওর কোনো সমস্যা না। তোমার যখন ইচ্ছে তখনই বল থাকবে ফোনের মধ্যে। সো আমি এবারে 5 উঠবো, তোমরা কোন ক্লাস উঠবা? সো ওয়ানে যাবা। সো আমি এখন বলি, কাজলা দিদি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শুল্ক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে নিবুর তোলে, ধুকাই তুকাই জুনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই? মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই? সুদা দেখা যাক। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ডাকো? খাবার খেতে আমি যখন দিদি বলে রাখি, ও ঘর থেকে কেন বা আর দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে? আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘুরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে? ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তাকে তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল। দিদিও এসে শুনবে যখন বলবে কি মা বল? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝুপে ঝাড়ে, বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝুপে ঝাড়ে, নিবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই? রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই? সো আসসালামু আলাইকুম। আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলা যাবে। সো আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আবার পরে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।